বেশি বেশি আলু খান ভাতের উপর চাপ কমান, এরকম একটা প্রবাদ বহু বছর আগে আমি শুনেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আলুর দম বা আলুর চপ। তো এই আলুর চপ বানানোর জন্য প্রথমেই আমরা চুলায় বাগার বসিয়ে দিলাম। অপর দিকে আলুটাকে সিদ্ধ করে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। তো খোসা ছাড়িয়ে নিয়ে এদিকে রেডি করে নিলাম আলুটা। অপর দিকে আলুর দম বানানোর জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। কেটে নিয়ে এই পাশে চুলায় ফোড়ন বসিয়ে দিলাম। এর মধ্যে একে একে মশলা টশলা সব দিয়ে দিব, হলুদ, মরিচ, লবণ, তারপরে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি এবং কাঁচামরিচ সবগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আদা রসুনের কথা তো বলতে ভুলেই গেলাম, পরিমাণ মতো আদা রসুন দিয়ে নিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিব, যাতে মশলাগুলো সব টমেটোর সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো এভাবে দেওয়ার পরে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। তো আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই, নেড়ে চেড়ে 5 মিনিট দমে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের আলুর দম। তো আলুর দম আমরা অনেকেই খেতে পছন্দ করি। দেখুন মাশাআল্লাহ, আলুর দম রেডি হয়ে গেছে। তো আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি, এর সাথে আমি একটা কথা অ্যাড করতে চাই। আমাদের কিন্তু আরও একটা পরিচয় আছে, যেটা হচ্ছে আলু ভাতে বাঙালি। কারণ আলুটা আমরা সকল প্রকার রান্নায় ব্যবহার করে থাকি। তো কার কার এরকম আলুর চপ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন হলো আজকের আলুর চপ বা আলুর দমের এই রেসিপিটা, কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।